ডোনাল্ড ট্রাম্প এবার ন্যাটো অর্থাৎ নিজের মিত্র দেশদের সম্পর্কে ক্ষোভ উগরে বললেন, আই অলওয়েজ নিউ দে ওয়ার এ পেপার টাইগার। They're a paper tiger. অর্থাৎ আমি সবসময় জানতাম তারা একটি কাগজের বাঘ। এমনকি হুমকি দিলেন ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার। কিন্তু কেন? বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটের ভেতর এমন কি ঘটল যে খোদ মার্কিন প্রেসিডেন্টই একে ভেঙে দেওয়ার কথা ভাবছেন? চলুন বিস্তারিত জেনে নেই আজকের স্ট্রিম ওয়ার্ল্ড এক্সপ্লেইনারে। ইরান এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধ এখন দ্বিতীয় মাসে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চেয়েছিলেন তার ইউরোপীয় মিত্ররা এই যুদ্ধে কোমর বেঁধে নামুক, কিন্তু ফলাফল হয়েছে ঠিক উল্টো। স্পেন থেকে শুরু করে পোল্যান্ড, একের পর এক দেশ ওয়াশিংটনের অনুরোধ ফিরিয়ে দিচ্ছে। তৈরি হয়েছে এক নজিরবিহীন ট্রান্স আটলান্টিক ফাটল। স্পেন সরাসরি জানিয়ে দিয়েছে তাদের আকাশ সীমা মার্কিন যুদ্ধবিমানের জন্য বন্ধ। এমনকি স্পেনের মাটি ব্যবহার করে কোনো হামলা চালানো যাবে না। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই যুদ্ধকে অযৌক্তিক বলেছেন। সিসিলির সামরিক ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান ওড়ার অনুমতি দেয়নি রোম। আমেরিকার সবচেয়ে কাছের বন্ধু হয়েও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাফ জানিয়ে দিয়েছেন, এটি আমাদের যুদ্ধ নয়। তারা কেবল নিজেদের স্বার্থ রক্ষায় ডিফেন্সিভ কাজ করবে, কিন্তু সরাসরি আক্রমণে নেই। ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ বা বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি প্যারিস। এতে ট্রাম্প এতটাই চটেছেন যে ফ্রান্সকে অসহযোগিতামূলক তকমা দিয়েছেন। পোল্যান্ড রাশিয়ার সীমান্তে থেকেও তারা তাদের প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম মধ্যপ্রাচ্যে পাঠাতে রাজি হয়নি। আরেকদিকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরমুজ প্রণালী ও তেলের রাজনীতি। বিশ্বের 20% তেল এই সরু পথ দিয়ে যায়। ইরান এখানে অবরোধ তৈরি করায় বিশ্ববাজারে তেলের দাম 60% পর্যন্ত বেড়ে গেছে। ট্রাম্প চেয়েছিলেন ন্যাটোর মিত্ররা গিয়ে এই পথ দখল করুক, কিন্তু জার্মানি স্পষ্ট বলে দিয়েছে, আমরা এই যুদ্ধ শুরু করিনি, তাই আমরা ওখানে জাহাজ পাঠাবো না। এদিকে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন, হরমুজ প্রণালীর কারণে যেসব দেশ জেট ফুয়েল পাচ্ছে না, যেমন যুক্তরাজ্য, যারা ইরানের সরকার পতনের মিশনে অংশ নিতে অস্বীকার করেছে, তাদের জন্য আমার একটি পরামর্শ আছে। প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেল কিনুন। দ্বিতীয়ত, কিছুটা সাহস সঞ্চয় করুন, প্রণালীতে যান এবং এটি দখল করে নিন। তাহলে ন্যাটোর ভবিষ্যৎ কি? বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল একটি সামরিক বিরোধ নয়। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং ইউরোপের জাতীয় স্বার্থ এখন মুখোমুখি। ফ্রান্স ইতিমধ্যে পর্দার আড়ালে 35টি দেশের সাথে আলাদাভাবে আলোচনা শুরু করেছে, কিভাবে আমেরিকার সাহায্য ছাড়াই এই সংকট সামলানো যায়। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তো বলেই দিয়েছেন, এই জোট যদি কেবল ইউরোপকে রক্ষার জন্য হয় তবে এটি রাখার কোনো মানে নেই। তার মানে বিশ্ব অর্থনীতির চাকা এখন ঘুরছে হরমুজ প্রণালী আর হোয়াইট হাউসের সিদ্ধান্তের উপর। ন্যাটো কি তবে ইতিহাসের পাতায় চলে যাচ্ছে? আপনার কি মনে হয়? মন্তব্য জানান কমেন্টে। আর এরকম ইন্টারন্যাশনাল তথ্যের বিশ্লেষণ জানতে ভিজিট করুন ঢাকাস্ট্রিম.net, ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন স্ট্রিম ওয়ার্ল্ড।